हाई फ्रेंड्स लाइक योर्स लाइक चैनल और एक नतून एपिसोडे आपनादेर सबाइके आबार स्वागत। आमि डाक्तार अभ्रनीलकर। इतिमध्येई आपनारा थाम्बनेले देखेछेन आजकेर आलोचनार विषय पाয়ের তলায় অতিরিক্ত ঘামের সমস্যা, যেটাকে আমরা বলে থাকি প্ল্যান্টার হাইপারহাইড্রোসিস। এবং এই সমস্যাটি কিন্তু শীতকালে বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমার ক্লিনিকে অনেকেই আসেন এই সমস্যা নিয়ে, এসে বলেন যে ডাক্তারবাবু বেশ কয়েক বছর ধরে দেখছি শীতকালে এরকম সমস্যা হচ্ছে, অনেকভাবে চেষ্টা করছি, অনেক ঘরোয়া টোটকা প্রয়োগ করছি, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। এবং এটি আরও অস্বস্তির কারণে পরিণত হয় তখন যখন দেখা যায় এর সঙ্গে অতিরিক্ত দুর্গন্ধ থাকে। আপনি কোথাও গেছেন, আপনি আপনার জুতো খুলতে পারছেন না, অস্বস্তি বোধ করছেন, কারণ খুললেই সেক্ষেত্রে দেখা যাবে দুর্গন্ধ বেরোবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু অনেকেই আছেন যারা এই সমস্যায় দীর্ঘদিন ভুগছেন এবং এর সমাধান খুঁজছেন, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আজকে আমি সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি, এই হাতের তলায় পায়ের তলায় অতিরিক্ত ঘাম বা শরীরে অতিরিক্ত ঘাম, যেটাকে আমরা বলে থাকি হাইপারহাইড্রোসিসের সমস্যা, এই সমস্যা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি এবং সেখানে এর কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথাও বলেছি। তবে আজকের এই যে এপিসোড, এটি কিন্তু বিশেষ করে তাদের জন্য যাদের পায়ের তলায় অতিরিক্ত ঘাম হয় এবং ঘামে দুর্গন্ধ থাকে। তো এক্ষেত্রে কী করণীয়? দেখুন, এক্ষেত্রে আমি বলবো আপনি যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হলো চেষ্টা করবেন প্রতিদিনের মোজা চেঞ্জ করার, যারা বাইরে বেরোন নিয়মিত, এবং এরই সঙ্গে প্রতিদিন রাতে শোবার আগে 1 গামলা উষ্ণ গরম জলে একটু নুন ফেলে অন্তত 15 মিনিট পা ডুবিয়ে রাখার। এবং এরই সঙ্গে আপনাকে নিতে হবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে আমরা বেশ কিছু ওষুধ প্রয়োগ করে থাকি, যেরকম সরিনাম, সাইলেশিয়া, পেট্রোলিয়াম, সালফার, যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী। অনেক সময় কি হয়, আমি হয়তো বেশ কয়েকটি ওষুধের কথা বললাম, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে কোনো একটি নির্দিষ্ট ওষুধের কথা বলে যে এই ওষুধটি কীভাবে খাবো। দেখুন, বিষয়টি কিন্তু এরকম নয়। বিষয়টি হলো প্রথমে আপনার প্রপার কেস টেকিং করতে হবে এবং আপনার জন্য যে ওষুধটি প্রযোজ্য আপনাকে কিন্তু সেই ওষুধটি সেবন করতে হবে। আমি 4টি ওষুধের নাম বললাম, আপনি হয়তো দোকান থেকে কিনে একটি ওষুধ খাওয়া শুরু করলেন, আপনার ক্ষেত্রে কাজ করলো না। অনেক সময় এরকম হয়, আমি হয়তো কোনো পেশেন্টকে একটি নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করেছিলাম এই সমস্যায়, তিনি হয়তো সুফল পেয়েছিলেন, তিনি কি করলেন যে হয়তো আরও কারোর কথা শুনলেন যে তার এরকম সমস্যা হচ্ছে, তাকেও এই ওষুধটি দিলেন, বললেন যে ওষুধটি সেবন করতে, কিন্তু ওষুধটি খাওয়ার পর দেখা গেল তার ক্ষেত্রে কিন্তু ওষুধটি কাজ করলো না। এর কারণও কিন্তু একটাই, সঠিক পদ্ধতিতে কেস টেকিং করে যে ওষুধটি আপনার জন্য প্রযোজ্য আপনাকে সেই ওষুধটি সেবন করতে হবে। তো আজকে আমি আপনাদের বললাম এই পায়ের তলায় ঘাম এবং এর দুর্গন্ধ হলে কি করবেন সেই বিষয়ে। যদি আপনাদের মনে এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।